পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো। দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, যার বিষয় বন্ধুত্ব, কাছের এবং দূরে। এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা সাউথ পয়েন্ট স্কুলের বন্ধুরা, যাদের সঙ্গে কেটেছে ছোটবেলা থেকে কিশোর বয়স। তারপর বহু বছর পার হয়ে গেছে, আমরা ছড়িয়ে পড়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমাদের দূরত্বটা বেড়েছে, কিন্তু বন্ধুত্ব ওটা কিন্তু কমেনি। আমাদের আজকের অনুষ্ঠান সেই বন্ধুত্বের উদযাপন, a celebration of our friendship all these years. কিন্তু আজকে আমাদের বন্ধুত্বের মধ্যে একটা বিশ্বব্যাপী বাধা এসে পড়েছে, এই অতিমারি। তাতে গোটা পৃথিবীর মানুষ বিপর্যস্ত, প্রাণ হারিয়েছেন কিছু বন্ধু বান্ধব। আমাদের আজকের অনুষ্ঠান তাদের স্মৃতিতে। এই অতিমারির পরিবেশে, লকডাউনের বন্দি দশায় আপনাদের যদি কিঞ্চিত আনন্দ দিতে পারি, তাহলেই আমরা সার্থক, আমরা ধন্য হব। আমাদের এই অনুষ্ঠানের শিল্পী কারা? ওই আমরাই, বন্ধুরা। দর্শক বা শ্রোতা, ওটাও কিন্তু আমরা। আর তাছাড়া আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা সবাই তো আছেন। আমরা সাজিয়েছি এই অনুষ্ঠান গানে, বাদ্যযন্ত্রে, কবিতায়, গল্পে, শীষ। একদম সত্যি কথা বলছি, এক বন্ধু শীষ দিয়ে আমাদের বন্ধুত্বের বাঁধনটাকে আরো অটুট করবে। আর আছে হাস্য কৌতুক, একটা নাটকও আছে। তাই বলছিলাম কি, চলে যাবেন না কিন্তু, আরাম করে বসুন, এনজয় করুন আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই বন্ধুত্ব, বন্ধু কাছে ও দূরে। নমস্কার। বন্ধু, এই যে বন্ধু মানে কি বলতে পারো? আসলে বন্ধু মানে খেলার সাথী, বন্ধু মানে একটু রাগ, বন্ধু মানে সুখ দুঃখের সমান ভাগ। আবার বন্ধু মানে পথের সারথি, বন্ধু মানে আপন জন, বন্ধুই আসল। বন্ধু মানে ইয়ার্কি, তামাশা, হঠাৎ চোখে যাওয়া। বন্ধু মানে কিছুটা চাওয়া পাওয়া, কিছুটা আশা। বন্ধু মানে সকলেই সমান ভালোবাসা। বন্ধু মানে অনেকটাই অধিকার থাকে আশা ভরসা। বন্ধু মানে একটু বেশি রাগ অভিমান যার কাছে করা যায়, যার কাছে মনের যত কথা শেয়ার করা যায়। বন্ধু মানে যাকে জড়িয়ে ধরে সকল কষ্ট ভোলা যায়। আবার বন্ধু মানে দুষ্টুমি করা, বন্ধু মানে প্রাণ সাজানো। বন্ধু মানে যার বুকে মাথা রেখে পাই মনে শান্তি। বন্ধু মানে যাকে পেলে ঘুচায় মনের ক্লান্তি। ওগো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, বন্ধু আমার আধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ওগো বন্ধু আমার, আধার রাতে যদি এলে।
তুমি যে আমার জীবনে এনেছো পথের ঠিকানা, তুমি যে আমার জীবনে এনেছো পথের ঠিকানা। আমি ধন্য ধন্য তোমার চরণ রেখা আমার পথে রেখে গেলে। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে ছোঁয়া পেলে। ওগো বন্ধু আমার আধার রাতে যদি এলে। তোমারি জয়ের পরশে করেছো আমায় বিজয়ী, তোমারি জয়ের পরশে করেছো আমায় বিজয়ী। ওগো বন্ধু বন্ধু তোমার আলোয় তুমি আমার হৃদয় রাখো জেলে। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ওগো বন্ধু আমার আধার রাতে যদি এলে। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ওগো বন্ধু আমার আধার রাতে যদি এলে।
সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার, মায়ার না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। बनता है मेरा काम तुम्हारे ही काम से, होता है मेरा नाम तुम्हारे ही नाम से, बनता है मेरा काम तुम्हारे ही काम से, होता है मेरा नाम तुम्हारे ही नाम से, तुम जैसे मेहरबान का सहारा है दोस्तों, तुम जैसे मेहरबान का सहारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। जब आ पड़ा है कोई भी मुश्किल का रास्ता, मैंने दिया है तुमको मोहब्बत का वास्ता, जब आ पड़ा है कोई भी मुश्किल का रास्ता, मैंने दिया है तुमको मोहब्बत का वास्ता, हर हाल में तुम्हीं को पुकारा है दोस्तों, हर हाल में तुम्हीं को पुकारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों।
बचपन तुम्हारे साथ गुजारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। A poem on friendship by Khalil Gibran. Your friend is your needs answered. He is your field which you sow with love and reap with thanksgiving. And he is your board and your fireside. For you come to him with your hunger and you seek him for peace. When your friend speaks his mind, you fear not the nay in your mind, nor do you withhold the a. And when he is silent, your heart ceases not to listen to his heart. For without words in friendship, all thoughts, all desires, all expectations are born and shared with joy that is unacclaimed. When you part from your friend, you grieve not, for that which you loved most in him may be clearer in his absence, as the mountain to the climber is clearer from the plains. And let there be no purpose in friendship save the deepening of the spirit. For love that seeks aught but the disclosure of its own mystery is not love but a net cast forth, and only the unprofitable is caught. And let your best be for your friend. If he must know the ebb of your tide, let him know its flood also. For what is your friend that you should seek him with hours to kill? Seek him always with hours to live. For it is his to fill your need, but not your emptiness. And in the sweetness of friendship, let there be laughter and sharing of pleasures. For in the do of little things, the heart finds its morning and is refreshed. বন্ধুত্বের কথাই যদি বললেন তাহলে দুকুলি শোনাই। যদিও এটা বর্ষাকাল, কিন্তু বন্ধুত্বের তো আর গ্রীষ্ম বর্ষা থাকে না, সবসময় ফাগুন মাস। তাই মনে করুন না বসন্তকাল, ফুরফুরে বাতাস বইছে, আর সেই দক্ষিণা বাতাসে বেনু বনের শাখায় শাখায় নাচন লাগছে, পাতায় মাতন জাগছে। বেনুবন ও দক্ষিণা হাওয়াও তো চিরকালের প্রাণের বন্ধু। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হয় কত না গান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। পথের ধারে আমার কারা, ওগো পথিক বাঁধন হারা। পথের ধারে আমার কারা, ওগো পথিক বাঁধন হারা। নৃত্যে তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে যে গান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। গানের পাখা যখন খুলে বাধা বেদন তখন ভুলে। গানের পাখা যখন খুলে বাধা বেদন
তখন ভুলি, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, বন্ধ ভাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো, জাগাও জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হয় কত না গান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো। এ তো দেখছি সবাই একেবারে বন্ধু বন্ধু বলে মূর্ছা যাচ্ছে, যেন বন্ধু কখনো বিপদে ফেলতে পারে না। সেই যে 1969 সাল, ক্লাস 5, তৃতীয় ভাষা হিসেবে হিন্দি পড়া শুরু হলো। প্রথম কবিতা কোয়েল। যিনি পড়ালেন সেই আন্টির মাতৃভাষা আবার তামিল। সে কবিতা পড়িয়ে আন্টি আবার কোথায় ছুটিতে চলে গেলেন। কবিতা ধরতে যিনি এলেন তিনি একজন স্যার। কে যেন লাস্ট বেঞ্চ থেকে বলল, আরে তো বাঁকেলাল। তা সেই বাঁকেলাল স্যার ইন্দ্রনীলকে যেই কবিতা ধরেছেন, অমনি ইন্দ্রনীল উঠে দাঁড়িয়ে যথারীতি আমাদের সবাইয়ের দিকে তাকিয়ে বলল। তারপরে বলল, কুহু কুহু করতি হায় কোয়েল, মিঠি बोल सुनाती है, इस डाली से उस डाली पर तुरंत तुरंत उड़ जाती है। আর্তচিৎকার করলেন বাঁকিলাল, अरे ये तो तू बांग्ला में कविता तो सुनाली, अरे तुरा की केउ आंटी जेमन शिखालो तेमनी बोलते पारबी ना? तिरिक करे लाफिए उठल रीता, सर आई कैन रिसाइट एग्जैक्टली लाइक आंटी, शैल आई? यस यस। आंटीर मातृभाषा तामिल, ताई रीता बोलल, गुह गुह कर दी है गोयल, मीठी बोल सुना दी है, इस डाली से उस डाली पर तुरंत तुरंत उड़ जा दी है। ফেটে পড়তে যাচ্ছিলেন বাঁকেলাল, হঠাৎ ঢং ঢং করে ঘন্টা পড়ে গেল। দীপালি আন্টি বাংলা পড়াবেন বলে ক্লাসে ঢুকে এলেন, রীতা বেঁচে গেল। কিন্তু আমার কি হলো? এই যে আজও যখন দিল্লি যাই, কোনো বাড়ি খুঁজতে হয়, পুলিশকে জিজ্ঞেস করতে হবে, তখন হিন্দি ভাষা কিভাবে উচ্চারণ করব? আমার মাথায় তখন রাইট বেঁধে যায়। একদিক থেকে ইন্দ্রনীলের গলা, কুহু কুহু করতি হায় কোয়েল, মিঠি बोल सुनाती हाय, আর একদিক থেকে রীতা, गुह गुह कर दी है कोयल, मीठी बोल सुना दी है। আমার হিন্দি উচ্চারণের গোড়ায় গ্যামাক্সিন। আর এই যে আমি বোমা বানাতে জানি না, এর জন্য কে দায়ী? অমিত ভট্টাচার্য। অমিত সেই ক্লাস 5-এ আমাদের সেকশনে এলো, মুখ গম্ভীর, চোখে বিদ্রোহের আগুন। কিছু একটা আঁচ করলাম। 69 সাল, বাতাসে বারুদের গন্ধ। সন্তর্পণে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, 11-এর ওই যে দাদাটার সঙ্গে তুই অত কথা বলিস, ও কি রে? বড় নকশাল। বুঝেছিলাম অনুমানে অমিত তাহলে ছোট নকশাল। তোর ঝোলাতে কি আছে রে অত ভারী? ছোট মাল। সেটা কি রে?
ছোট সাইজের বোমা। ব্যাস, আমি আর সুনন্দা একেবারে হত্যে দিয়ে ওর কাছে পড়লাম বোমা বানানো শিখবো বলে। আরে বোমা বানানো না শিখলে বুর্জোয়া সমাজ ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দেব কি করে? কিন্তু অমিত বলল আমাদের অনেক পরীক্ষা দিতে হবে। কখনো বলছে গ্রাম দিয়ে শহর ঘিরে ফেল, তো কখনো বলছে কৃষকের বাড়ি 1 মাস থেকে শ্রেণীচ্যুত হয়ে আয়। বলা বাহুল্য আমরা একটা পরীক্ষাতেও পাশ করলাম না। 70, 71, 72 সাল চলে গেল। অমিত কমার্স নিয়ে অন্য সেকশনে পগার পার। আমাদের বোমা বাঁধা শেখা হলো না। আর বুর্জোয়া সমাজ ব্যবস্থা রমিয়ে টিকে গেল। আর বিস্ফোরকের দুনিয়ায় আমার অবদান আছে বই কি। কেন ওই 16, 12, 4, 3 ফর্মুলায় তুবড়ি বানানো। 1976 সাল এসে ভিড়লাম প্রেসিডেন্সি কলেজের ঘাটে। সেখানে জানলাম গাঁজা না খেলে ইন্টেলেক্ট খোলে না, আর বাউল না গাইলে আঁতেল মুর্শিদ মেলে না। বাউল গান তখন শিখতেই হবে। বন্ধু শিবপ্রসাদ ট্রেনে করে আসার পথে এক বুড়ো হেঁপো বাউলের গান তুলে নিয়ে এলো, হুবহু, কাশি টাশি সব শুদ্ধ। আমি তাই না খেসে বাউল গান গাইতে পারি না। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। তবে হেঁপই হই বা কিশোর, মনটা তো বাউল। তাই সব বন্ধুদের বলি, বিপদে মোরে ডুবিয়ে মারো, এটাই মোর প্রার্থনা। বিপদ যেন রসেরও খোরাক হয়। सजनी सजनी राधिका लो देख बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख बहु चाहिया, पिनह जटित कुसुम हार पिनह नील आंगिया, पिनह जटित कुसुम हार पिनह नील आंगिया। सुंदरी सिंदूर देख सीठी कर हरांगिया, सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे। चंचल मंदिर राग कुंज गगन छाओ रे। सजनिया बहुजार मदिर कनक दीप जालिया, सजनिया बहुजार मदिर कनक दीप जालिया। सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया, मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका। मल्लिका चमेली
कुसुम तुलह बालिका गाँठ जूठी गाँठ जाति गाँठ बकुल मालिका तृषित नयन भानु सिंह कुंज पथम चाहिया तृषित नयन भानु सिंह कुंज पथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकाल देख बहु चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकाल देख बहु चाहिया। যাত্রাপথের বন্ধু। অনেক দিন আগের কথা, আমার কলেজ জীবনের শেষ আর কর্মজীবনের শুরুর সময় সেটা। তখনও দিল্লি দূষণের রাজধানী হয়ে ওঠেনি। তখনও গরমকালের রাতে আমরা ছাদে চারপাই বিছিয়ে চাঁদ তারা রাতের ফ্লাইটের বিদেশি বিমান আর এনটিপিসির বদরপুর পাওয়ার প্ল্যান্টের চিমনির ধোঁয়া দেখতে দেখতে শান্তির ঘুমে ঢলে পড়তাম। কলকাতা স্কুল কলেজে পাঠ চুকিয়ে সবে রকে বসে আড্ডা দেওয়া শিখছি। অমনি আমার দিল্লিবাসী বড় মামা মায়ের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করে আমাকে দিল্লিতে ডেকে নিলেন। বললেন, গুলতানি না করে চাকরির চেষ্টা কর, দিল্লিতে কিছু না কিছু কাজ পেয়েই যাবি। ঢাকুরিয়া বাসস্ট্যান্ডের আড্ডা, ময়দানের ফুটবলের উত্তেজনা, চেনা বন্ধু বান্ধব ছেড়ে এসে প্রথম প্রথম মন খারাপ হতো। মা বাবা বোনকে খুব মিস করতাম। এদিকে আমার মামা মাসিরা অনেকেই দিল্লিতে থাকার ফলে আমার তুতু ভাই বোনেদের সংখ্যাও কম ছিল না। ধীরে ধীরে ভাই বোনেরাই ভালোবাসা দিয়ে আমার মন খারাপ ঢেকে দিল। এর মধ্যেই আমার মাস্তুতো এক দাদা আমাকে বলল, দিল্লি কালীবাড়ি থেকে রোজ দিল্লি ভ্রমণের জন্য ট্যুরিস্ট বাস ছাড়ে। সেই বাসে বাঙালি ট্যুরিস্ট গাইড থাকে। একজন গাইডের পোস্ট খালি আছে, দেখবি নাকি চেষ্টা করে? প্রথমে 2-1 দিন একজন অভিজ্ঞ গাইড তোকে সব বুঝিয়ে সুঝিয়ে দেবে, তারপর তুই নিজেই স্বাধীনভাবে কাজ করতে পারবি। আমি এক কথায় রাজি হলাম। বড় মামা একটু নিম রাজি মতো হলেন। বললেন, দেখ, পড়াশুনো শিখে এইসব গাইড ফাইড হয়ে জীবনে বড় কিছু করা যাবে না, তবুও কটা দিন চেষ্টা করে দেখ। এদিকে একটা অফিসে ইন্টারভিউ দিয়ে মোটামুটি একটা চাকরিও পেয়ে গেলাম। সেইখানে মাসখানেক পরে জয়েন করতে হবে। তাই ঠিক করলাম এই অবসরে কটা দিন একটু দেবানন্দ স্টাইলে গাইডগিরি করা যাক, রোজগারও কিছু হবে। মনে হলো, বাহ, দিল্লি তো বেশ দারুণ জায়গা, এত সহজে চাকরি বাকরি পাওয়া যায় এখানে। এদিকে সমান যোগ্যতা নিয়েও কলকাতায় আমি আর আমার বন্ধুরা বাবার পয়সায় খেয়ে শুধু রকের আড্ডায় মুখে মারিতং জগৎ করি। সত্যি কলকাতা কি আনপ্রফেশনাল জায়গা। দিল্লিতে আমার সমবয়সীরা সবাই কিছু না কিছু রোজগার করে, কেউ কেউ তো বেশ বড় চাকরি করে। পরের দিন আমার মাস্তুতো দাদা আমাকে দিল্লি কালীবাড়িতে পৌঁছে দিল। ট্রাভেল কোম্পানির বাকি স্টাফরা আমাকে বেশ ভালোভাবেই গ্রহণ করলো। পার্মানেন্ট গাইড ছেলেটি বাঙালি, আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই, হিন্দি আর ইংরেজিতে কথা বলতে পারো তো? আমি বললাম, পারি। সে বলল, সকাল 9টায় বাস ছাড়বে। আমি ড্রাইভারের পাশের দিকে সিটে বসে মাইক নিয়ে সবাইকে সুন্দরভাবে দ্রষ্টব্য স্থানগুলোর বর্ণনা দেব। তুমি ভালোভাবে সব শুনবে, কারণ 2 দিন পরেই তোমাকে আর একটা ট্যুরিস্ট ভর্তি বাসে ঠিক এইসব কথাই বলতে হবে। সকাল 9টা নাগাদ দিল্লি কালীবাড়ি থেকে বাঙালি ট্যুরিস্ট ভরে এই বাসটা ছাড়লো। আমি ইচ্ছে করেই একদম পিছনের সিটে বসলাম, যাতে গাইডের বাচনভঙ্গি আর ট্যুরিস্টদের রিয়াকশন দুটোই লক্ষ্য করা যায়। আমার ডান পাশে আমারই সমবয়সী একটি ছেলে বসেছে, সে অবশ্য একজন ট্যুরিস্ট। বাস কনট প্লেস ছাড়াবার আগেই ছেলেটি বলল, আমার নাম বাবলু, তোর নাম কি? একেবারে সোজা তুই। বেশ মজা পেলাম, ভাব জমে গেল দুজনের। বাবলু উত্তর কলকাতার ছেলে আর মোহনবাগানের সাপোর্টার, আমি দক্ষিণ কলকাতার আর ইস্ট বেঙ্গল। দুঃখ করে বললাম, ভাই, এখন আমি দিল্লিতেই থাকি, কলকাতার ফুটবল আর দেখা হয় না। ও বলল, বিড়ি খাবি? আমি বললাম, লাক্সারি বাসে বসে বিড়ি খেলে তোকে কান ধরে রাস্তায় নামিয়ে দেবে। দুজনেই খানিক হো হো করে হাসলাম, বন্ধুত্ব জমে উঠল। দেখতে দেখতে লালকেল্লার সামনে পৌঁছে গেলাম আমরা। তখনকার দিনে লালকেল্লার এন্ট্রি টিকিটের দাম যতদূর মনে পড়ছে 5 টাকা মতো ছিল। বাবলু দেখলাম একটু দূরে বিড়ি ফুক করে বিড়ি ফুকছে। কি মনে হলো, আমি ওর আর আমার দুজনের টিকিটই কিনে নিলাম। তারপরে সবাই কেল্লায় ঢুকলাম।
বাবলু বলল, টিকিটের দাম কত রে? আমি বললাম 5 টাকা। ও বলল, দাঁড়া, আমি তোকে 5 টাকা পরে ফেরত দেবো, এখন খুচরো নেই। আমার দাদাটা বহুত কিপটে, পয়সা চাইলে দেবে না। আমি বললাম, ব্যস্ত হোস না, সারাদিনের মধ্যে দিলেই তো হবে, আর যদি নাই বা দিতে পারিস, আমি কলকাতায় গেলে তোর থেকে নিয়ে নেব। বাবলু ওর দাদা আর ওর বিধবা মাকে নিয়ে দিল্লি ঘুরতে এসেছে। ওরা সামনের দিকে সিটে বসেছিলেন। এরপর নানান গল্পগুজব করতে করতে বেশ ভালোই কাটছিল সেদিন। হাবিব, আকবর, সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিক, ইলিশ, চিংড়ি নিয়ে সুস্থ তর্ক করে সময় কেটে যাচ্ছিল বেশ সুন্দর। শুধু মাঝে মাঝে বাবলু আফসোস করছিল, শালা তোর 5 টাকা ফেরত না দিলে আমার ভাত হজম হবে না রে। দেখতে দেখতে আমাদের বাস জওহরলাল নেহরুর বাড়ির সামনে এলো। সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই বাড়িটা দ্রষ্টব্য স্থানের মধ্যে পড়তো। বাড়িটা এমন কিছু অসাধারণ ছিল না, কিন্তু ওই বাড়ির গোলাপ ফুলের বাগান ছিল অপূর্ব সুন্দর। যত্ন করে ফোটানো শয়ে শয়ে গোলাপ দেখে মুগ্ধ হতে হয়। যদিও বারবার ওই বাগানে সশস্ত্র পাহারাদাররা আমাদের সাবধান করে দিচ্ছিল, ফুলে হাত দেবেন না কেউ, হাত লাগালেই হেভি পেনাল্টি। ওদিকে বাবলুটা আবার বোধহয় বিড়ি ফুঁকতে গেছে, ওকে দেখলাম না। ব্যাটার কোনো রসবোধ নেই, এমন সুন্দর গোলাপ না দেখে কেউ বিড়ি ফোকে। একটু রাগ হলো ওর উপরে। বাইরে বেরিয়ে এসে বাসে ওঠার সময় দেখলাম বাবলু নেই, গেল কোথায় ছেলেটা। একে একে সবাই বাসে উঠলাম, দেখি বাবলু পিছনের সিটে ভদ্র ছেলে হয়ে চুপচাপ বসে আছে আগে থেকেই। কিরে, শরীর খারাপ নাকি? ও হেসে বলল, না রে, কিছু হয়নি। আমি বললাম, কি সুন্দর সব গোলাপ ফুল, দেখতে গেলি না কেন? ইতিমধ্যে বাস ছেড়েছে। বাবলু বলল, এই নে, তুই তো 5 টাকা নিবি না, তাই তোর জন্য এটা ঝেঁপে আনলাম। অবাক হয়ে দেখলাম ওর হাতে নেহেরুর বাগানের একটা মস্ত গোলাপ ফুল আমার জন্য এনেছে। বললাম, তুই জানিস ধরা পড়লে তোর কি অবস্থা হতো? ও বলল, কলকাতার ছেলেকে ধরবে এমন বান্দা দিল্লিতে জন্মায়নি, বলে হা হা করে খানিক হাসলো। সত্যি, আমার আনপ্রফেশনাল কলকাতা, আমার রকে আড্ডা মারা কলকাতা, রাজনীতির কচকচি করা কলকাতা আমার চোখ খুলে দিল। আমার কলকাতা অকপট, সে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, বন্ধুর জন্য ঝুঁকি নিতে জানে, গোলাপ ফুলের মূল্য জানে। আমাদের দিল্লি দর্শন বিকেল 5টা নাগাদ কালীবাড়িতে এসে শেষ হলো। বাবলুকে আমি একটা সিগারেটের প্যাকেটে আমার দিল্লির ঠিকানাটা লিখে দিলাম, আর ও বলল, আমার ঠিকানা খুব সহজ, যে কোনো দিন মোহনবাগান মাঠের মেম্বারশিপ গ্যালারিতে আমাকে পেয়ে যাবি। ক্ষণিকের সহযাত্রী বাবলুর সাথে আর কোনোদিন আমার দেখা হয়নি। তবে যদি কোনোদিন হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে ওর হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি, তাহলে কি ভালোই না লাগবে। বেঁচে থাক বাবলুরা, বেঁচে থাক কলকাতার রাজনীতির চর্চা, আর বেঁচে থাক ফুটবল মাঠ। দুনিয়া কাঁপানো নোবেল প্রাইজ পাওয়া মানুষগুলোর কিশোর মনের স্বপ্নের কুঁড়িগুলি ওই কলকাতার অযত্নে লালিত ধুলে ভরা পথে ঘাটে ভবিষ্যতের ফুল হয়ে ফোটার ইন্ধন পেতে থাকুক। আর যত্নের গোলাপ ফুটুক নেহরুজির বাড়িতে কিংবা রাষ্ট্রপতি ভবনের সাজানো বাগানে। থামলে কেন বাজা?
কথায় কাজ যদি হয়, সত্যি তবু বলো। আগুন যদি বাঁচায়, তবু জলের কাছেই চলো। ভয় দেখালেই কেউ বোঝে, তবু শান্ত ভাষায় বোঝাও। না খুঁজলে তো চলেই, তবু বন্ধ না থাক খোঁজাও। ঝগড়াঝাঁটির ইচ্ছে, বরং চুপটি করেই থাকো। দোষ দিলে তো 7 খুন মাপ, দিও না তাও দোষ। না ডাকলে কার কি যায় আসে, তাও তুমি আজ ডাকো। 70 তো ভরেই গেছে, বন্ধু হয়েই থাকো। আমরা কয়েকজন বন্ধু মিলে এই ভ্যারাইটি প্রোগ্রামটা উপস্থাপনা করছি। আমরা যারা এই প্রোগ্রামটি করছি তাতে দুটো ফ্যাক্টর কমন। কি বলুন তো? 1, আমরা সকলেই সিনিয়র সিটিজেন, আর 2, আমরা সকলেই দীর্ঘদিনের বন্ধু। দীর্ঘদিন মানে হলো আমরা সকলেই সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম। এবার বুঝতে পারছেন তো আমাদের বন্ধুত্বটা কতদিনের? আমাদের মধ্যে কিছু সংখ্যক বন্ধু নানা কারণে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই সবাইকে মনে রেখে, মনে করে এই প্রোগ্রামটি তাদের প্রতি উৎসর্গ করছি। খেলার সাথী বিদায়ে দাও, খোলো গেল যে খেলার বেলা। খেলার সাথী খেলার সাথী গেল যে খেলার বেলা। খেলার সাথী বিদায়ে দাও, খোলো গেল যে খেলার বেলা।
এবার বিদায় দাও খেলার সাথী বিদায় দাও খোলো গেল যে খেলার বেলা খেলার সাথী গেল যে খেলার বেলা খেলার সাথী বিদায় গেল যে খেলার বেলা ওগো নিঠুর দরদি একি খেলছই অনুমুখন ওগো নিঠুর দরদি একি খেলছই অনুমুখন কাঁটায় ভরা বন তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন ওগো নিঠুর দরদি একি খেলছই অনুমুখন ওগো নিঠুর দরদি মিছে দাও কাঁটার ব্যথা সহিতে না পারতা মিছে দাও কাঁটার ব্যথা সহিতে না পারতা আমার রাখে চলো গো আমার রাখে যাও আমার রাখে জল তোমায় করে গো চঞ্চল ও গো নয় বুঝি বিফল আমার অশ্রু বরিশন ও গো নিঠুর দরদি একি খেলছই অনুমুখন ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা তুমি আবার ফিরে যাও বলো ও গো শুনে যাও তুমি আবার ফিরে যাও বলো ও গো শুনে যাও তোমার সাথে আছে আমার অনেক কথন ও গো তোমার সাথে আছে আমার অনেক কথন ও গো নিঠুর দরদি একি খেলছই অনুমুখন
হন ও গো নিঠুর দরদি কাঁটায় ভরা মন তোমার কাঁটায় ভরা মন তোমার প্রেমে ভরা মন ও গো নিঠুর দরদি একি খেলছো অনুমান ও গো নিঠুর দরদি বন্ধু আজি সঘন শ্রাবণ রাতে বন্ধু ছিলে কি মোর স্বপনে ছিলে কি মোর স্বপনে সাথী হারা রাতে বন্ধু রহো বন্ধু বেলা বৃথা যায় রে
পরে তুমি গভীর ধারাতে মোর দ্বারে আজিলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু? আলোতে তোমায় আমি দেখেছি, আধারের মাঝে দেখা পেয়েছি। আলোতে তোমায় আমি দেখেছি, আধারের মাঝে দেখা পেয়েছি। ঝড় হয়ে আজ তুমি এসেছো, বিদ্যুৎ শিখা নিয়ে বন্ধু। এতদিন পরে তুমি গভীর ধারাতে মোর দ্বারে আজ এলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু? এই জীবনে কি আলো জেলে দেবে না, তবু আখির প্রদীপ যেন নেভে না। এই জীবনে কি আলো জেলে দেবে না, তবু আখির প্রদীপ যেন নেভে না। মোর পরাণের এই ভাঙা বাঁশিটি দাও শুধু সুর দিয়ে বন্ধু। এতদিন পরে তুমি গভীর ধারাতে মোর দ্বারে আজ এলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু? मेरा तो जो भी कदम है वो तेरी राह में है। मेरा तो जो भी कदम है वो तेरी राह में है। कि तू कहीं भी, कि तू कहीं भी रहे, तू मेरी निगाह में है। मेरा तो जो भी कदम है वो तेरी राह में है। कि तू कहीं भी रहे, तू मेरी निगाह में है। खरा है दर्द का रिश्ता तो फिर जुदाई क्या। खरा है दर्द का रिश्ता तो फिर जुदाई क्या। जुदा तो होते हैं वो खोट जिनकी चाह में है। मेरा तो जो भी कदम है वो तेरी राह में है। कि तू कहीं भी रहे, तू मेरी निगाह में है।
छुपा हुआ समुझी में है तू कहीं ये दोस्त, छुपा हुआ समुझी में है तू कहीं ये दोस्त, मेरी हंसी में नहीं है तो मेरी आह में है, मेरा तो जो भी कदम है वो तेरी राह में है, कि तू कहीं भी, कि तू कहीं भी रहे तू मेरी निगाह में है, मेरा तो जो भी कदम है वो तेरी राह में है, कि तू कहीं भी रहे तू मेरी निगाह में है। অনেক তো বন্ধু ও বন্ধুত্বের কথা হলো, এবার বরং এক অদ্ভুত বন্ধুত্বের কথা বলি। এই বন্ধুত্ব গান ও কবিতায়, এবং এই অসম্ভাব্য বন্ধুত্বের সৃষ্টিকর্তা কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সানাই কাব্যগ্রন্থে তার বেশ কিছু কবিতা আছে যা তিনি আগে গান হিসেবে প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে এই গানগুলির মূল ভাব অক্ষুণ্ণ রেখে তিনি তাদের দিলেন এক নতুন অবয়ব, তৈরি হলো কবিতা। এই গান এবং কবিতা একসাথে শুনলে মনে হবে এদের মর্মের কথা তো একই, চেহারাটাই আলাদা, ঠিক যেন দুই প্রাণের বন্ধু। এ কি সত্যি বন্ধুত্ব, না মন ভোলানো এক রক্তিম মরীচিকা? আসুন শুনে নি এই অবাক করা বন্ধুত্বের কথা। ভালোবাসা এসেছিল এমন সে নিঃশব্দ চরণে, তারে স্বপ্ন হয়েছিল মনে দিনই আসন্ন বসিবার, বিদায় সে নিল যাবে খুলিতেই দ্বার, শব্দ তার পেয়ে ফিরায় ডাকিতে কেন্দ্রে, তখন সে স্বপ্ন কায়াহীন নিশীতে বিলীন, দূর পথে তার দীপশিখা একটি রক্তিম মরীচিকা। প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনেই তাহারে আসন প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল। বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনুধে, বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনুধে, সে তখন স্বপ্ন কায়াবিহীন, নিশীথ তিমির বিলীন, সে তখন স্বপ্ন কায়াবিহীন,
নিশীথ তিমিরে বিলীন দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা প্রেম এসেছিল নিঃশব্দ চরণে প্রেম এসেছিল। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা জীবন দুলায় দুলে দুলে আপনারে ছিলেন ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে বন্ধুরা সব বন্ধুরা হয় বেহিসাবি রাখে না তো হিসেব নিকাশ বন্ধুরা দেয় উজাড় করে হিসেব করার নেই অবকাশ বন্ধু থাকে পাঁচতারাতে বন্ধু থাকে খেলার মাঠে বন্ধু থাকে মন খারাপে বন্ধু থাকে খুশির হাটে পরিচিত অনেকে হয় ভাগ্য করে বন্ধু পাওয়া
বন্ধু পেলে মনের কথায় সময় ভুলে হারিয়ে যাওয়া। সময় স্রোতের উল্টো পথে চলতে হলে বন্ধুকে চাই, লাগাম ছাড়া গল্প গাছায় হারিয়ে যাওয়া সুখ ফিরে পাই। তাই হাত ছেড়ো না, জড়িয়ে ধরো, বাঁচিয়ে রাখো জীবন দিয়ে, মেঘলা দিনে এক ফালি রোদ বন্ধুরাই তো আসবে নিয়ে। এতক্ষণ আপনারা শুনছিলেন বন্ধুত্ব নিয়ে বেশ কিছু গান, কবিতা, গল্প আর কৌতুক। এবার আমরা পরিবেশন করব একটি স্কিট। পটভূমি অবশ্য কবি সুমনের অফিস অঞ্চলের রাস্তা নয়, কিন্তু কোথায় বলি আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটা মনে পড়ে? সেই যে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, স্বল্প সময়ে সেই দেখার মধ্যে চিরদিন মনের গভীরে রেখে দেওয়ার সেই প্রতিশ্রুতি। আমাদের পরের নিবেদন এরকমই এক হঠাৎ দেখাকে কেন্দ্র করে, তবে রেলগাড়ির কামরায় নয়। শিকাগো এয়ারপোর্টের কোনো এক ক্যাফেতে অকস্মাৎ দেখা হয়ে যায় দুই বাল্যবন্ধুর, রুমা এবং দিব্যেন্দুর। অর্থাৎ বলতে পারেন, হঠাৎ এয়ারপোর্টে ক্যাফে অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, কি বলে দেখুন এরপর। Good morning, ladies and gentlemen, or good afternoon, ladies and gentlemen. Welcome aboard American Flight 153 to Narita. Unfortunately, boarding is going to be delayed a little bit this morning. Maintenance is still on board the aircraft. Once maintenance gives the crew notice that they can board, it usually takes about 15 or 20 minutes after that before we begin the boarding process. আরে রুমা, তুই এখানে, what a pleasant surprise! Wow! এই দিব্যেন্দু, মাই গড, অফিসের কাজে কোথায় যাচ্ছিস? আরে এই অফিসের একটা বিজনেস ট্রিপে এসেছিলাম। আর তুই? আরে আমার মেয়ে থাকে এখানে। ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স। তো ওয়েল, বিলিভ ইট অর নট, আমি তো খুব একটা সোশ্যাল নেটওয়ার্কিং করি না, তুই তো জানিস। আই মিট মোস্ট অফ মাই ফ্রেন্ডস এট দি এয়ারপোর্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই তুই আসিস শুভেন্দু, তোদের সবার বাজে বকার স্বভাবটা এখনো গেল না। তো তো চল রুমা, লেটস সেলিব্রেট উইথ আ ড্রিঙ্ক, হ্যাঁ কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুই কি খাচ্ছিস? আমি খাচ্ছি ক্রাফট বিয়ার। হোয়াটস ইওর পয়জন? ক্রাফট বিয়ার না রে, আমি বরং একটা ওয়াইন খাই। আচ্ছা ঠিক আছে, ওয়াইনি, গুড চয়েস। আসলে কলকাতায় গিয়ে দেখেছি রুমা, ওরা না ক্রাফট বিয়ার ব্যাপারটা ওই এখনো ঠিক রপ্ত করে উঠতে পারিনি। শাট আপ দিব্যেন্দু, কলকাতার বারগুলোতে ফাটাফাটি ড্রিঙ্কস পাওয়া যায় এখন, তোর কোনো ধারণা নেই। ওয়েল ওকে, ঠিক আছে, ভালো। আচ্ছা রুমা শোন, তোরা স্কুলের বন্ধুরা রেগুলার আড্ডা মারিস, আমি খবর পাই। would love to be part of one of those addas one of these days, eh? চলে আয় চলে আয়, উই মিট প্রিটি অফেন। প্রচুর আড্ডা হয় জানিস তো। আর কি করে যাব বল, এই কোভিডে যা বাস দিয়েছে, সব জায়গায় লকডাউন। এখানে আসার আগে একটা দারুণ আড্ডা হলো হালদিরামে। কথা হচ্ছিল স্কুলের ব্রেক টাইম নিয়ে। ব্রেক টাইম? ব্রেক টাইম? না না না, শোন শোন রুমা, ওই ব্রেক টাইমটা হলো তোরা ওই যারা ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তোদের জন্য ব্রেক টাইম, আর আমরা যারা ওই বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের জন্য ওটা হলো টিফিন টাইম। ওহ দিব্যেন্দু, আবার বাজে বকছিস। আচ্ছা শোন না, we were talking about watching the dating pairs meet up in the canteen, staircases and the water fountain. তো সত্যি কথা বলতে, ওই ডেটিং পেয়ারের মধ্যে তুই ছিলি না রুমা? আরে বল না, বল বল বল, শোন আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। না রে, প্রেম ছিল না, কিন্তু এখন মনে হয় ভালোই হতো একটা প্রেম থাকলে।
বেশ কিছু প্রেমপত্র পেতাম, ভয়ে বুক শুকিয়ে যেত রে। কি করি, স্পেসিফিক্যালি ইফ ইট ওয়াজ ফ্রম আ সিনিয়র। একবার মনে আছে, জল খেতে বেরোইনি প্রায় 4 দিন ব্রেক টাইমে। আবার ব্রেক টাইম! রুমা, বলছি যে ওটা টিফিন টাইম হবে। এই এই চুপ। তা এবার তোরটা বল, কার কার প্রেমে পড়েছিলি? আমি আমি পাশে বসেছি, সাথে হাঁটিনি, চোখে দেখেছি, চেখে দেখিনি, এক কথায় সহপাঠিনী। তোরা সব কটা ইনকরেজেবল। আচ্ছা, মনে আছে মাসির চপের দোকান? তাড়াতাড়ি শেষ হয়ে যেত, শুধু কিশমিশ পড়ে থাকতো। spent a good chunk of our time talking about কে কি টিফিন এনেছে। আর আমরা জানিস তো, আমরা কয়েকজন বন্ধু বান্ধব ওই ক্লাসের মধ্যেই ওই টিফিন বক্স গুলো এধার ওধার থেকে ম্যানেজ করে ওগুলো হাওয়া করে দিতাম। ছি ছি ছি, I can't believe we did that. সত্যি এত মজার দিন ছিল সেগুলো। তো রুমা, তোকে একটা কথা বলি, শোন। ওই আমাদের একজন টিচার ছিলেন না, পঞ্চানন সিনহা রয়। আমরা অবশ্য ওনার নামটা পাল্টে দিয়েছিলাম, কিন্তু ও কথায় যাচ্ছি না। তো উনি ওই পঞ্চানন সিনহা রয় স্যার একবার আমাদেরকে একটা ট্রান্সলেশন করতে দিয়েছিলেন। ওই চকবোর্ডের ওপরে উনি বড় বড় করে লিখলেন, আহ আহ সেই দিনগুলো। আর আমরা তো সেইটাকে ট্রান্সলেট করার জন্য সে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বেরোচ্ছে, জানিস তো, পুরো ঢেড়াচ্ছি। আর সেইটা দেখে ওই পঞ্চানন সিনহা রয় স্যার ওই চকবোর্ডের ওপরে বড় বড় করে লিখলেন, those were the days. সত্যি রে, those were the days. সেই দিনগুলি রুমা। আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়। এই শোন, তোকে স্কুলের একটা মজার কথা বলি। স্কুল ছুটি হয়ে গেলে ওয়েট করতাম গাড়ির জন্য। তখন মিল্টন বুন বুকস ওয়ার দ্য রেঞ্জ। কারোর কাছে যদি একটা মিল্টন বুন থাকলো, তো সে হলো গিয়ে ওই দিনের ফ্রেন্ড ফর লাইফ। তাড়াতাড়ি করে বইটা নিয়ে লাস্ট 10 পেজেস পড়ে ফেললাম। এই লাস্ট 10 পেজেস কেন? ওই বাকিটা কি মাঠে মারা যাবে নাকি? দূর, একে হাতে বেশি সময় নেই, এক্ষুনি গাড়ি এসে যাবে। তাছাড়া 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 কি? আরে, lived happily ever after to last 10 pages এ। বাকিটা পড়ে ফালতু টাইম ওয়েস্ট করে কি হবে? বুঝলাম। হ্যাঁ, শোন রুমা, ওই তোদের তো ছিল মিলস এন্ড বুক, হ্যাঁ, আর ছেলেদের কি ছিল বলতো? ওই যেগুলো ওই মেয়েদের পড়া বারণ। ওই যেমন ধর, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, ছেলেবেলার গল্প। এই জাস্ট একটু ছেলে মানুষই করছি, তুই কিছু মনে করিস না। দেখ, এতদিন তোর সঙ্গে দেখা হলো। না না, আমি জানি তোরা লাস্ট বেঞ্চে বসে স্বপন কুমার পড়তিস। ইয়েস, ওই ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, 2 হাতে 2 উদ্ধত পিস্তল, আরেক হাতে টর্চ। ওই তৃতীয় হাতটা যে কোত্থেকে এলো কেউ জানে না, কিন্তু রুদ্ধশ্বাসে বইগুলোকে আমরা তাড়াতাড়ি ওই ক্লাসের মধ্যে বসেই পড়ে ফেলছি। ওই কি সব নাম ছিল জানিস তো? অদৃশ্য সংকেত, ও রহস্য কুহেলিকা, ওইটা শক্ত শক্ত বাংলা, ওই তুই বুঝবি না। সেই দিনগুলি রে রুমা, those were the days. তারপর হেয়ার স্টাইলস নিয়ে, বাড়িতে বকুনি নিয়ে, খাতার পেছনে আঁকি বুকি ডিউরিং ক্লাসেস, হাফ ইয়ারলির খাতার নম্বর
তারপর গোট ক্লাসের সামনে নির্লজ্জ দর্শন। উফ, What a shame. আর জানিস তো ছিল ইন্দ্রজাল কমিক্স, ওই ডেনকালির জঙ্গল, প্রাচীন অরণ্য প্রবাদ, সর্বজ্ঞ গুরান, জাদুকর ম্যান্ড্রেক, বাটুল দি গ্রেট, নন্টে আর ফন্টে, শুকতারা, কিশোর ভারতী, আর টিনটিন with billions and billions of blistering barnacles and thundering typhoons. মাঝে মাঝে মনে হয় জানিস তো, ওই মজার দিনগুলো কি আর ফিরে আসবে রে? ওই যে পড়েছিলাম না, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। আচ্ছা রুমা, তুই তো খুব ভালো কবিতা বলতিস, তো বল একটা, চল। এই এয়ারপোর্টে? কেন এয়ারপোর্টে কবিতা বলা যায় না? বল। যা, বাড়াবাড়ি করিস না, না না না, বাড়াবাড়ি করিস না। শোন শোন, বাড়াবাড়ি না, শোন দেখ, এতদিন বাদে তোর সঙ্গে দেখা হলো, উই আর সেলিব্রেটিং উইথ আ ড্রিঙ্ক, এবারে একটা কবিতা হয়ে যাক। ওই তুই এক চুমুক ওই কি এটা খাচ্ছিস, ওয়াইন নাকি, হ্যাঁ ওটা এক চুমুক মেরে দিয়ে তারপরে শুরু করে দাও। গুরু, আমি রেডি, চলো স্টার্ট। আচ্ছা আচ্ছা, বলছি। সেই ক্লাস ছুটির পরের গল্প, হাসতে হাসতে শুকোয় গলা, আবার দুঃখ ছিল অল্প, আবার কখন দেখা হবে, অনেক কথা রয়েই গেল জমে, তবু পরের দেখায় ওই হাসিটা যায়নি কখনো কমে। রোদ পালানো বিকেল বেলা, মাঠে বটের ঝরা পাতা, সবার গায়ে লেখা আছে কত বন্ধুর গল্প কথা। এইভাবেই বন্ধুগুলো থাকুক হৃদয় ভরে, কেবল একটি দিন নয়, সারা জীবন ধরে। ক্যা বাত, ক্যা বাত, ফার্স্ট ক্লাস। এবার তুই বল, এবার আমি? তুই বল। হ্যাঁ। আচ্ছা। সর্বরীর শশধর মধ্যাহ্নের তপনের দেশ নাহি করে, কিন্তু প্রাতে এক পূর্ব উদয় শিখরে, দুই ভ্রাতৃ সূর্য লোক কিছুতে নাহি ধরে। বড় শক্ত শক্ত বাংলা বলিস তোরা, তুলো আতেল তোরা। না রে না রে, শোন শোন শোন, তারপর রবি ঠাকুর কি বলছেন, উনি বলছেন নক্ষত্র অসংখ্য থাকে সৌভ্রাতৃ বন্ধনে, এক সূর্য এক শশী। This one made sense. What made sense? এই যে একটা আকাশে একটা সূর্য থাকবে আর একটা চাঁদ। ভুল। কি ভুল? তোর ধারণা আমি বাংলা জানি না, তোদের মতো বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পড়িনি বলে? না, আমি তো তা বলিনি। তাহলে কি বলছিস তুই? আমি যেটা বলছি সেটা হলো, এক আকাশে একটা সূর্য আর একটা চাঁদ একসাথে থাকে। তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি, ইউএসএ তে রোজ। বুঝলাম। কি বুঝলি? এই যে তোরা ইউএসএ তে পয়সা দিয়ে সব কিনিস, এক আকাশে সূর্য চাঁদ সব। না রে, ঠাট্টা নয় রে রুমা, ওই সবটাই জানিস তো ওই প্ল্যানেটারি অরবিট আর অ্যাক্সিসের খেলা পুরোটা। এই দেখ দিব্যেন্দু, চান্স পেলেই শক্ত শক্ত থিওরি কপচাতে শুরু করেছিস। আমি এখানে অঞ্জন দাশগুপ্তা স্যারের ফিজিক্স ক্লাসে বসিনি। না রে, অঞ্জন দত্ত স্যারের ক্লাস নয়। আচ্ছা ঠিক আছে, ওটা ছাড়। দেখ তোকে একটা কথা বলি, এই যে চাঁদটা, হ্যাভ ইউ এভার থট এই চাঁদটা একটা মস্ত বড় পাথর, একটা বিগ স্টোন ছাড়া আর কিছু নয়? চাঁদ পাথর? হ্যাঁ, একটা মস্ত বড় পাথর। And your point is? আর তার উপরে ওই সূর্যের আলোটা পড়ে, তাই আমরা চাঁদ দেখতে পাই। Still I would ask, your point exactly is? My point? তো my point রুমা, শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। এই গানটা গাইবি বলেই এতক্ষণ
তুই ভাটালি? না না রে, শোন শোন শোন, এই দেখ রুমা, তোর সঙ্গে এতদিন বাদে দেখা হলো তো, ওই হঠাৎ একটা কথা মনে হলো, জানিস, ওই সামথিং I have been contemplating for a very long time. এবারে কি প্ল্যানেট অরবিট নিয়ে আরেকটা কমপ্লেক্স থিওরি আওড়াবি নাকি? No, দেখ, when we talk about our school days, just like we were doing just now, about us as students, what fun we had, Bob. Yes, that part of the conversation was a lot more fun. এখন তুই কি সব কিরকম ঘোট পাকিয়ে দিচ্ছিস? না রুমা, ঘোট পাকিয়ে দিচ্ছি না। আমরা ছিলাম ওই চাঁদের মতো এক একটা শক্ত পাথর। আর এই যে আমাদের ব্রিলিয়েন্ট টিচার্সরা, ওই যেমন ধর করবী চক্রবর্তী আন্টি। তোরা ওনাকে গুঞ্জন বলতিস? না, ইপসিতা চক্রবর্তী আন্টি। বিউটিফুল লুকিং। কি সুন্দর করে বলতেন, ইউ বয়েজ ইন দ্য লাস্ট বেঞ্চ। আর আশুবাবু, শিববাবু, মানসবাবু। বাবা, আমি টিচারদের খুব ভয় পেতাম রে। আর শ্যামবাবু, পৃথ্বীশকর স্যার। আমি ওনাদের বাঘ মনে করতাম, জানা অঙ্ক ভুল করে ফেলতাম। আর বায়োলজি টিচার কৃষ্ণা আন্টি, উফ। ও আরশোলা, কেচু সব কাটতে হতো। আমি তো প্রথমেই ওদের এলিমেন্টারি ক্যানাল ভুল করে ফাটিয়ে দিতাম। hated those biology labs. আর ওই যে কমার্স সেকশনে ছিলেন না গৌরহরি খাড়া স্যার, জেপি বোস স্যার, আর্টসে হিমাদ্রি বাবু, আশিস সান্যাল স্যার। সব মনে আছে। কিন্তু একটা কথা রুমা, একটা কথা ভেবে দেখেছিস? বল। বলছিলাম, বসে ভাবতে হবে না এই শিকাগো এয়ারপোর্টে? না শোন রুমা, তোর সঙ্গে দেখা হলো কেন বলতো দিব্যেন্দু? না সিরিয়াসলি তোকে একটা কথা বলি, শোন রুমা, ওই those teachers, they showed us the light. We are who we are today because of the names I uttered. Yes, এটা সবসময় স্বীকার করি, মানি যা শেখার ওই স্কুলেই শিখেছি, বাকিটা ভাড়মে। বাকিটা ভার। তো ওই টিচাররা, ওনারাই কিন্তু আমাদের জীবনের সূর্য। We are the receivers of their light. আমরা একটা কিন্তু ওই শক্ত পাথরের মতো ছিলাম। তো আমাদেরকে মেজে ঘষে দাঁড় করিয়ে দিলেন, তো মানে we did something in our life. তো ওনারা আমাদের জীবনের প্ল্যানেটারি সিস্টেমে, ওনারাই তো সূর্য, আর আমরা হলাম গিয়ে ওই চাঁদ, রিসিভার্স অফ দ্য লাইট they have cast on us all those days. ঠিক? So that's your point. Yes, Ruma, that's my point. আমরা দক্ষিণ বিন্দু, সাউথ পয়েন্ট, got it? Got it. Well. I have to say, you did make a point. আমি এবার উঠি রে। কেন? প্লেনের টাইম হয়ে গেল। খুব ভালো লাগলো রে, অনেক দিন বাদে তোর সঙ্গে এভাবে দেখা হয়ে গেল। যোগাযোগ রাখিস কিন্তু? নিশ্চয়ই যোগাযোগ তো রাখবো। তুইও কিন্তু কন্ট্যাক্ট করিস রুমা। পুছো কিউ? Because we are pointers. আচ্ছা, বাই, দেখা হবে। All right. Bye, Ruma. Safe travels, okay? Bye. নমস্কার।
জলছবি রংমশাল স্কুল ছুটি হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাপটিকিট আবগুলিশ বিটনুনা চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে ফুটকড়া অ্যান্টেনা হাত চিটি হাফ প্যাডেল আয়না আর জলপরীর গল্প বল বন্ধু চল স্বপ্নুডো চিত্রহার লোডশেডিং সুপ্তারা পাচ্ছিকের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে ধোঁয়া ধোঁয়া রিক্সার ছাইগুলো উড়ছে এক পাশে ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে খালি গায়ে নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে সেলফি রাখা তারা সারালো সারাবে সন্ধ্যের আলোতে 7 বাজে বন্ধুর ডাক নামে বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে জলছবি রংমশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাপটিকিট আবগুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল
ঘেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে জলছবি রং মশা স্কুল ছুটির হোলমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফটিকিরা পুলিশ বিষ্ণুনার চুলমুড়ের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে তোর পাশে তোর পাশে